সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে। অধ্যায়টা কি দেখো, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও এই রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, কারণটা কি? তা আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে দেখো, মূল মধ্যরেখার বিপরীতে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা রয়েছে সেটাকে অনুসরণ করে যে রেখা কল্পনা করা হয়েছে সেটাকেই কিন্তু, অর্থাৎ যে রেখা থেকে শুরু করে তারিখ এবং যে রেখাতে এসে তারিখটা শেষ হচ্ছে সেই রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখার অর্থই এটা যে মূল মধ্যরেখার বিপরীতে 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা আছে তাকে অনুসরণ করে যেখানে তারিখ শুরু হয় এবং যে রেখাতে এসে তারিখ শেষ হয় তাকেই বলছে আন্তর্জাতিক তারিখ রেখা। কিন্তু এই আন্তর্জাতিক তারিখ রেখাটা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কল্পনা করা হলেও পুরো প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কিন্তু সমানভাবে এই রেখাটা যায়নি, কোথাও কোথাও এটা বাঁকিয়ে দেওয়া হয়েছে। আর এই রেখাটা বেশিরভাগই কিন্তু জলভাগের উপর দিয়েই কল্পনা করা হয়েছে। তো কেন কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে আজকে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা কিন্তু সর্বত্র সমান নয়, অর্থাৎ সর্বত্র কিন্তু একইভাবে যায়নি। কোথায় কোথায় আগে এটাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে দেখো, আমি একটা চিত্র এঁকেছি, ম্যাপ, এটার মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। এই যে এই দুটো জায়গা, অর্থাৎ এই অংশটা হলো পূর্ব আর এই অংশটা হলো পশ্চিম, ঠিক একইভাবে নিচের দিকের এই অংশটা হলো পূর্ব আর এই অংশটা হলো পশ্চিম। কোথায় কোথায় বাঁকিয়ে দেওয়া হয়েছে, প্রথমেই দেখো এই উত্তর সাগরে ক্রোব আর ভাঙ্গোলিয়া দ্বীপের কাছে, অর্থাৎ এই দুটো দ্বীপের কাছে কিন্তু 11 ডিগ্রি পূর্ব দিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে রেখাটা, যেটা বেরিং সাগরের উপর দিয়ে গেছে। এই যে কোনা মতো অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এটা 11 ডিগ্রি পূর্ব দিকে এই দিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ব দিকে বাঁকিয়ে বেরিং সাগরের উপর দিয়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে কোথায় বাঁকানো হয়েছে দেখো, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য। এই যে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ, এটাকে এড়ানোর জন্য, অর্থাৎ এই দ্বীপপুঞ্জটার ওপর দিয়ে যাতে না যায় রেখাটা, সেটাকে এড়ানোর জন্য দেখো ওই দিকে, অর্থাৎ পশ্চিম দিকে 7 ডিগ্রি পশ্চিম দিকে এটাকে বাঁকানো হয়েছে। এই যে কার্ভটা দেখছো, এটা 7 ডিগ্রি পশ্চিম দিকে এটাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। আর কোথায় দেখো, তারপর ফিজি, টোঙ্গা আর চ্যাথাম, এই যে দেখো ফিজি, টোঙ্গা আর চ্যাথাম দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য, অর্থাৎ এই যে চ্যাথাম, টোঙ্গা আর ফিজি এই দ্বীপপুঞ্জের নিকটে কিন্তু আবার পূর্ব দিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখো এই যে অংশটা এইখানটাতে কিন্তু বাঁকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইভাবে কিন্তু জিনিসটা হয়েছে। দেখো তাহলে কোথায় কোথায় এই রেখাটা, আন্তর্জাতিক তারিখ রেখাটা বাঁকিয়ে দেওয়া হয়েছে, তাহলে উত্তর সাগরে ক্রোব ও ভ্রাঙ্গোলিয়ায়, আবার অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য, আর ফিজি, টোঙ্গা আর চ্যাথাম দ্বীপপুঞ্জের নিকটে কিন্তু এই রেখাটাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই রেখাগুলোকে বাঁকিয়ে দেওয়া হলো, কেন এইটার উপর দিয়ে নিয়ে যাওয়া হলো না, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা এখানে করা হয়েছে। কেননা দেখো, এই দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য কেন বাঁকিয়ে দেওয়া হয়েছে, কেননা এই দ্বীপপুঞ্জে যে অধিবাসীরা বসবাস করেন তাদের তারিখ এবং বার, এই জিনিসটাকে তারা যাতে ঠিক রাখতে পারে সেটার জন্যই কিন্তু বাঁকিয়ে দেওয়া হয়েছে। কেননা উদাহরণস্বরূপ বলা যেতে পারে দেখো, যে যখন এই পূর্ব দিকে, অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব দিকে যখন আসা যায়, তখন কিন্তু ধরে নেওয়া যায় একটা বার, আমি ধরে নিলাম রবিবার, যখন আন্তর্জাতিক তারিখ রেখার এইদিকে আসা যায় অর্থাৎ পূর্ব দিকে আসা যায় তখন সেই বারটা হয়ে যাবে কিন্তু রবিবার। ঠিক একইভাবে যখন আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে যাওয়া যাবে সেই দিনটাতে হয়ে যাবে কিন্তু শনিবার। এই যে বারের হেরফের, শনিবার রবিবার একটা বারের হেরফের, এটাকে ঠিক রাখার জন্যই কিন্তু কোথাও কোথাও আন্তর্জাতিক তারিখ রেখাটাকে কিন্তু বাঁকিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নটা ছিল, প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের ওপর দিয়েই কিন্তু
যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অর্থাৎ মূল মধ্যরেখার বিপরীতে থাকা এই যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, সেটাকে অনুসরণ করে আমাদের যে আন্তর্জাতিক তারিখ রেখা, যেটার জন্য আমাদের তারিখ এবং বার ঠিক থাকে, সেই আন্তর্জাতিক তারিখ রেখাটাকে কিন্তু আমরা কল্পনা করে থাকি। দেখো, এই সমস্ত দ্বীপপুঞ্জে থাকা অধিবাসী বৃন্দদের যাতে তারিখ ও বার নিয়ে কোনো বিভ্রান্তি না ঘটে, সেই জন্যই কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাটাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকের যে প্রশ্নটা ছিল সেটা আমি বোঝাতে পারলাম, আলোচনা করলাম। এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে, সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। আমরা তা আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো। লাইক, কমেন্ট আর শেয়ার করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.